রাজধানীর ক্রাইম জোন হিসেবে পরিচিত মোহাম্মদপুর এলাকা প্রায় প্রতিদিনই ঘটে খুন, ছিনতাই ও অপহরণের ঘটনাও। গত শুক্রবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে অপহরণের শিকার হয় 4 ব্যক্তি। পুলিশের অভিযানে তাদের উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় এই চক্রকে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা দিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন সেলিম। হঠাৎ মাইক্রোবাস থামিয়ে অটো চালক সহ গাড়িতে তুলে নেওয়া হয় তাকে। একইভাবে পাশের দোকানে চা খাচ্ছিলেন এক রিকশা চালক। হঠাৎ করে মাইক্রোবাস এসে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকেও তুলে নেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, গাড়িতে তুলেই তাদের মুখ আটকে দেয়া হয়। গাড়ির ভেতরে থাকা সবার হাতেই ছিল ওয়াকিটকি। গাড়ির ভেতরে বসেই মারধর করা হয় তাদের। মুক্তিপণের জন্য চাওয়া হয় 2 লক্ষ করে টাকা। গ্লাস আটকায়া দিনের 10-11টা পর্যন্ত ঘুরে গেড়ে একবারে লয়ে গেছে নন্দী ভাড়া এদিকে লয়ে যায়। তারপর ওই জায়গায় 9টা বাজে নিয়ে হাত পা বাইন্দা কষ্টি পেছে, তারপর আমগরে পিটাইছে। রিস্কার এক ওয়ার্ডের কমিটির দ্বারা আমগরে দিয়া ওইখান থেকে পরে সাররা যায় মোহাম্মদপুর থেকে যায় নিয়ে আসছে। বিকাশের মাধ্যমে 20,000 টাকা দেওয়ার পর মুক্তিপণের টাকা পরিশোধ করতে একজনের সহায়তা নেন অপহৃত ব্যক্তিরা। তাদের আটকে রাখা হয় বাসাবোর একটি বাসায়। বিকাল 3টার দিকে ফোন দিয়ে বলতেছে যে 20,000 টাকা পাঠাইতে, যে আমার অনেক মাছ দূর করছে, চোখ বাইন্দা রাখছে, কোন জায়গায় আনছে আমি জানি না। পরে আমি 20,000 আজানের ব্লগে পাঠাইছি, মানে আজানও দিতেছে মাগরিবের টাকাও পাঠাইছি। তারপরে আমি বলছেন আমার এই আরো যারা হয়েছে তাদের খোঁজ পাইছি যে হেরাও গেছে। ঘটনার 2 দিন পর সোমবার অভিযানে নামে মোহাম্মদপুর থানা পুলিশ। এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনার বিস্তারিত জানান মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা। 3 মে 7 মসজিদ হাউজিং থেকে প্রথমত সোহেল নামের একজনকে অপহরণ করা হয়। অপহরণের জন্য ব্যবহৃত হয়েছিল একটা মাইক্রোবাস। সেখানে 7-8 জন ব্যক্তি ছিল সাদা পোশাকে। তাদের প্রত্যেকের হাতে ওয়্যারলেস ছিল এবং তারা তাদের যেটা বলেছে যে তারা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তাদের তুলে নিয়ে এরপরে পরবর্তীতে অল্প সময় পরে একই জায়গা থেকে সেলিম এবং সাইফুল নামে আরও 2 জনকে তুলে নেয়। অপহরণের শিকার 4 জন ভিকটিমকে আমরা আজকে উদ্ধার করেছি। এ সময় এডিসি আরও জানান, সোমবার রাতে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ভাইস্তা বিল্লালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালকে রাত 2টায় শ্যামলী হাউজিং থেকে ভাইস্তা বিল্লাল, একটা কুখ্যাত সন্ত্রাসী তালিকাভুক্ত চাঁদা কিশোর গ্যাং গ্রুপের সদস্য, এই ভাইস্তা বিল্লালকে আমাদের আদাবর টিম গ্রেপ্তার করেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।